চলো قال الشيخ الإمام العالم والرباني الحافظ وحجة الصمداني أبو عبد الرحمن أحمد بن شعيب بن علي بن بحر النسائي تعبير قوله عز وجل إذا كنت من الصلاة কি করতে تعبير قوله عز وجل ওই এটা এটা করবা না সহি তো মনে এমনি ভরে না সহি এটা পরে হ্যাঁ নিকানা হজ যেন পরে ও তোমরা চ্যানেল হ্যাঁ ও তোমরা খাই থাকার কথা এটা এটা আছে এই তোহারাত করা হয় কিন্তু এখন না ও দুইটাই মানে আছে কি হজ আর নিকা দুইটাই পড়তে হ্যাঁ এই দুইটাই তোহারাত আমরা পড়ুম মোটামুটি বছরের শেষের দিক দিয়ে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে বুঝছো না দ্বিতীয় ঘন্টা শুরুতেই তো এটা দ্বিতীয় ঘন্টা বাইর করো بسم الله الرحمن الرحيم وبه قال أخبرنا محمد بن عبد এটা الله এখন বাপটা পড়তা না كتاب مناسك الحج باب الوجود باب وجوب الحج বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু মানাসিকুল হজ
নাসাইর শুরু থেকে পড়াটা একটু অপশনাল। একটা কিতাবের শুরু থেকে পড়াটা ভালো, এই কারণে শেষে যখন ঐচ্ছিক পড়া হয় শেষের দিকে, তখন শুরুর দিকে একটু পড়া হয় আর কি। শুরুর দিকে পড়াটা অপশনাল এবং এটা সময় সাপেক্ষ। আমাদের এমনি তো আর একটা কিতাব যেহেতু আছে, সেটা আমাদের কি সুযোগ দেয় সেটা দেখুন আমরা। এরপরে এটা পড়া না পড়া কতটুকু পড়া যায়। এই জন্য দুই চারটা জরুরি কথা তোমাদের বলে নেই, যেটা প্রথম অংশ পড়লে অনেক বড় সড়ো করে বলা হইতো, আর প্রথম দিকে পড়া হইতেছে না এদিক থেকে, এই জন্য সুনানুন নাসাই, সুনানুন নাসাই যেটা সেটা ইমাম নাসাইর কিতাব। ইমাম নাসাই নাসা শহরের দিকে মানসুব। আচ্ছা, এইসব সাধারণ কথা, এগুলি তোমরা সব জায়গায় নেই পড়বে, আমাদের বলার কিছু নেই। মুসানি সংক্রান্ত কথাবার্তা আমরা তোমাদের যেই কিতাব শুরুর আগে কিতাবের বিষয়ে যেই জিনিসটা জানাইতে চাই, যে কিতাবটা কি এটা তোমাদের তো জানা দরকার। সেটা হলো সুনানুন নাসাই। এইটা নাম তোমাদের, এটা কি কথা হয় না? এই যে নাসাই যেটা, সেটা সুনান কি জিনিস সেটা একটা কথা, আর নাসাই আমরা ওনার এলাকার নিসবতে ওনারে নাসাই বলা হয়, সেটা জানো। হাদিসের কিতাবগুলির বেশ কিছু ভাগ টাগ আছে। ভাগগুলির মধ্যে সহি যেটা, সেটা তো তোমরা জানোই। সহির সংখ্যা তোমাদের এরকম ক্লাস হয়তো তো পড়ছো ইয়েতে 94 পড়ছো না? সহি না? তো সিহাতের মানদণ্ডে উত্তীর্ণ যেগুলি, সেগুলো তো সহি। সিহাতের মানদণ্ড নিয়ে মানুষজনের ব্যক্তিগত মতামত আছে, সেই ব্যক্তিগত মতামতের পরে তার কাছে যেটাকে সহি হিসাবে ওনারা মনে করেন সেটাই সহি হিসাবে আনে। তারপরে আরেকটা বিশেষ ভাগ যেটা, সেটা তোমরা শুরু করে থাকো জামিয়া নাকি, যেটা আরেক কিতাব পড়ি যেটা জামিয়া তিরমিজি। সেই তিরমিজির অধীনে তোমরা আলোচনা শোনা থাকছো অথবা শুনবা। ওরা হয়েছে কিতাব শুরু হয়েছে নাকি তিরমিজি? আবার পড়া শুরু করে দিছ? একে তো শুনছো, এটা কয় বউ জামে কারে কয়? কি একটা বিষয় বলো। হ্যাঁ, এই হলো জামে নাকি। শেয়ার করতে গিয়ে জিনিসের ইয়ে ভেঙ্গা দিয়েছ। আকায়েদ কি? এক নম্বর হলো আকায়েদ, দুই নম্বর আহকাম কি? আহকাম। তারপরে হইল
আদাব কি আদাব কটা গেছে তিনটা আকায়াত আহকাম আদাব কটা গেল তাফসীর কটা একটা আকায়াত তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য এটা বলে ফেললাম এবারে আলিফ দিয়া গেল দুইটা আদাব আর আহকাম না তা দিয়া দুইটা তাফসীর আর তারিখ তারিখে সিয়ার নাম দিছ নাকি সিয়ারের লোক কার্য কার্যি খালি ঝগড়াঝাড়ি যুদ্ধ বিগ্রহ তারিখ দিলে ওইটার ভিতরে আরও অনেক কিছু আছে যুদ্ধ বিগ্রহের চেয়ে ব্যাপক নাম হইলো কি তারিখ বুঝতে জানা কথা আমাদের সিয়ারের মধ্যে কি আছে সিয়ারের মধ্যে বলে তারিখের মধ্যেই কি সিয়ার নাকি তারিখ নামটা বেশি একটু আম কটা গেছে দিলে হ্যাঁ পাঁচটা তারপরে রিকাক কটা আছে দিলে ওটা কি আছে ওটার নাম করছে আখলাক না রিকাক রে হ্যাঁ যে সব খুচরা নাম করছে রিকাক বলবা এটাও জামে শব্দ একটা তারপরে আর কি বাকি ফিতান আর মানা এটা ঠিক আছে ফিতান আর মানা এগুলো আটটা এর মধ্যে একটা আছে এটার নাম আহকাম কি একটার নাম কি সেই আহকাম যে সেই আহকামের যেই সিরিয়ালটা এই সিরিয়ালটা যদি আবওয়াবে ফিকহিয়া অনুযায়ী হয় এটার নামই সুনান কথা তার টিপটা যদি কি হয় কিতাবুত তাহারাত সালাত এইভাবে এই স্টাইলে যদি তার টিপটা হয় সেই আবওয়াবে ফিকহিয়া অনুযায়ী যদি তার টিপ দেওয়া হয় আহাদিসে আহকামকে তাইলে এটার নাম কি সুনান তো কথা তো নাসাইর একটা বিশেষত্ব হইল নাসাই যেটা এটা সুনান হওয়ার পাশাপাশি সহিও কি সুনান হওয়ার পাশাপাশি কি এটা সহি তো এই যে এটা ফজিলতটা এই ফজিলতটা কুতুবে সিত্তার কারণে বুঝতে পারছো কথা কুতুবে সিত্তার মধ্যে বুখারী মুসলিম এই দুইটা সুনান হইতে পারছে না এটা সুনান না ওই এলোপাতারি আনা হয়েছে আর কি আবু আব্দুল আর তিরমিজি থেকে নিয়ে বাকি সবগুলি তিরমিজি যেটা সেটা জামেও শোনানো সব কথা ওরকম আরও যেই কয়টা আছে ওই সবগুলিই শোনা কিন্তু পরের বাকি সবগুলি শোনানোর মধ্যে একমাত্র নাসাই এরকম যেটা শোনান হওয়ার পাশাপাশি সহিও গেছে কথা এই হলো নাসাইয়ের একটা বিশেষত্ব আর নাসাইয়ের আরেকটা বিশেষত্ব হইল যে নাসাইয়ের আবওয়াবগুলো এগুলি খুব মাহমুদ তরিকায় দেওয়া হয়েছে ওনার যেই তারাজিমুল আবওয়াবের ব্যাপারে এবং বুখারীরে সবচেয়ে বেশি উপরে রাখা হয় ব্যাপারে বক্তব্যই আছে কি বলো হ্যাঁ ফিকহুল বুখারী ফি তারাজিমি এরকম শুনছ নাকি ফিকহুল বুখারী ফি তারাজিমি মানে কি ইমাম বুখারীর ফাকাহাত পাণ্ডিত্য এগুলি ফুটে উঠে তো কি দেখলে ওনার কি দেখলে রে হ্যাঁ তরজমাতুল বাব দেখলে শিরোনাম দেখলে এটা তো হইলো একটা বক্তব্য এটার আবার আর একটা বক্তব্য আছে এই বিষয়ে কি আছে হ্যাঁ বুখারীতে যদি এত বেশি বালাসালা না লাগে তাহলে এটার আর একটা অর্থ করতে পারো সেটা হইলো উনি কোন মাযহাবের লোক এটা উনি বুঝাইছে ওনার তরজমাতুল বাবটা আগের মতো খুব প্রশংসা সূচক মনে হয় এবার না এবার ওনার অবস্থান ক্লিয়ার করা হইতেছে কথা বুঝো নাই তোমাদেরকে দুইটার পার্থক্য বুঝাইতে পারছি আগে তো খুব ফুলায় ভাবে বলা হয়েছিল এই লোকটা কি রকম লোক এটা হচ্ছে
ওনার তারাজিম পড়লেই বোঝা যাবে, জঘন্য মারাত্মক একটু। হ্যাঁ, ইউশিরু বিউলুবি কাবিহি, এটা ওনার কামালাত বোঝায় আর কি, প্রথম বক্তব্যটা। এছাড়া ওনার কামালাত বুঝাইতে না চাইলে ওনার হাকিকত বুঝাইতে পারে। এই এবারটা হাকিকত বোঝানো মানে হইল উনি কোন ধরনের মত এখতিয়ার করতেন, কোন মাযহাব এখতিয়ার করতেন, সেই বিষয়টা উনি ফুটাইয়া তুলছেন কিসে? হ্যাঁ, ওনার তারাজুমুল আবওয়াবের মধ্যে। তো এইটা যেটা, এটা ইউশিরু বিআহওয়ালিহি বিউলুবি কাবিহি না। বুঝতে পারছো কথা? তো এরপরে এই কারণে ইমাম বুখারীর তরজমাতুল বাব নিয়ে খুব বেশি আলোচনা হয়, ওনার মাযহাবের বিষয়ে হোক বা ওনার উনি খুব চমৎকার তরজমাতুল বাব কায়েম করছেন এই বিষয়ে হোক, এটা নিয়ে খুব আলোচনা হয়ে থাকে। তো এরপরেই সবচেয়ে বেশি আলোচনা যেটা হয় সেটা হলো তোমাদের ইয়ে নিয়ে, নাসাইর, এটা নিয়ে। তো নাসাইরটা ওই ধরনের, ওনার তরজমাতুল বাব যেটা, সেটাও সর্বজন স্বীকৃত, খুব চমৎকার তরজমাতুল বাব ওনার। এরপরে অনেকে সিরিয়াল করে, সিরিয়াল করতে গেলে আবু দাউদ ইত্যাদির নামগুলি আসে। আর খুবই সাধারণ মানের হইল তিরমিজির, আর তিরমিজির তরজমাতুল বাব খুবই একদম বিশেষত্ব ছাড়াই, একদমই সিম্পল। এটা নিয়ে আমরা বললাম একটা কথা। আর ইমাম নাসাইর একটা কিতাব আছে, সুনানে কুবরা। কি সুনানে কুবরা? সুনানে কুবরা, যে এই সুনানে কুবরার পরে উনারে প্রশ্ন করা হয়েছে, সুনানে কুবরা লেখার পরে, যে আপনি সুনানে কুবরায় যা যা লেখলেন সব কি সহিহ? আলে হাদিসে পাইছে আর কি ওনারে, সুনানে কুবরা লেখার পরে ওনারে কাটা পাইছে। হ্যাঁ, আলে হাদিসের চক্করে পড়ছে। পরে আলে হাদিসের লোকজনে প্রশ্ন করছে কি, আপনি যে এই সুনানে কুবরা লেখছেন এটা পুরাটা কি সহি কিনা? তিনি বলছেন না, পুরাটা তো সহি না, ওনার মতো এইরকম এই চিন্তা লইয়া তো আমরা কিতাব লিখি না। বুঝতে কথা? পুরাটা সহি, এই প্রশ্নের উত্তরে পুরাটা সহি বলা যাবে না। তো মানুষজন বলছে যে তাইলে আপনি কাজ করেন, আমরা এই সহি শুধু যেগুলি ওইগুলিও লিখা দেন। কথা, ফাজাররাদা মিনহুল মুজতাবা, করে কি করছেন? হ্যাঁ, সহি যেগুলো ওইগুলোরে আলাদা করে উনি সুনানে সুগরা লেখছেন। লেখছেন সুনানে সুগরা। সেই সুনানে সুগরার নাম হইল মুজতাবা, আর ওয়াকাদ কিলা মুজতানা কি বলা হয়, কদাচিৎ এটারে আবার কি নাম অনেকে বলে, মুজতানাও কয়া ফেলায়, সহিহু আল মুজতাবা। তবে মুজতাবা হওয়াটাই বেশি, আর তো বলা যেত না, শেষ। হ্যাঁ, ও আসছে, আচ্ছা তাহলে করো। ওই উপযুক্ত ফল পারা, এটারে ইজিতে না বলে, জানো না? হ্যাঁ, কি করা? উপযুক্ত ফলগুলি উনি ভাইরা জমা করছেন, ওইটা এটার থেকে মুজতানা। আর মুজতাবা হইলে তো ক্লিয়ারই, মুজতাবা মানে নির্বাচিত, সিলেক্টেড, বাছাই। কিন্তু তো এই যে কিতাবটা, এটা হইল তোমাদের সেই সুনানে কুবরা না সুনানে সুগরা, এটা কোনটা? সুনানে সুগরা। তো সুনানে সুগরা হওয়ার কারণে একটা বিষয় তোমরা বুঝতে পারতেছ,
যে সেটা সুনানের পাশাপাশি সহিও নাকি সে কথা সুনান হওয়ার পাশাপাশি কি এটা সহিও। একটা দিক তো পাইলা, সেটা হইলো এই কিতাবটা সুনানে সুগরা মুজতাবা বা মুজতানা, এটা এই সুনানে সুগরা হওয়ার কারণে সুনানের পাশাপাশি এটার আরেকটা কী নাম পাইলা কথা হয় না? হ্যাঁ, সুনানে সুগরা হওয়ার কারণে সুনানের পাশাপাশি এটাতে এটা আরেকটা মানদণ্ডে উত্তীর্ণ, সেটা কি সহি। এটা একটা ঝামেলা আছে। ঝামেলা হইল সুনানে সুগরাটা তোমরা যে এত ইয়ে কইরা আপসাপ ধইরা সুনানে নাসাই বলো, যে কথা সেই সুনানে নাসাই যে বলো এখন সুনানে নাসাই কোয়া যাইব কিনা, এইখানে এই একটা ঝামেলা রয়ে যায়। যে নাসাইর ঝামেলাটা রয়ে যায়, মানে তাজরিদ তো করা হয়েছে ঠিক আছে সুনানে সুগরাতে সুনানে কুবরা থেকে, কিন্তু এটা ইমাম নাসাই করছেন কিনা এটা নিয়ে তিল কাল আছে। ইবনে আসিরের বক্তব্য হইল যে এটা ইমাম নাসাই এই কাজ করছে। তার বক্তব্য ইবনুল আসিরের বক্তব্য হইল এই কাজটা কে করছেন? নাসাই করছে। আর এই বক্তব্যটারে তোমাদের মাইনা নিতে হইব, কইবা যে এটাই ঠিক, বহুয়া সহি। এটা যদি সহি না কও তে তোমরা ভিতরে ভিতরে একটা অপূর্ণতায় তৃপ্তি কম পাইবা। হ্যাঁ, যে সারা জীবন শুনে নাসাই নাসাই কয়া এখন যদি শুনো যে এটা কি, হ্যাঁ এটা নাসাইরই না, সে কথা, তাহলে একটা অপূর্ণতা রয়ে যায় না। এই কারণে কি কইবা? হ্যাঁ, ইবনুল আসির যেটা বলছেন যে এটা ইমাম নাসাই তাজরিদটা করছেন ওইটাই ঠিক। আর এটার উপরে জুমহুর এটার উপরেই আছে, বহু মানুষের বক্তব্য এটা। তবে হাফেজ সাহেব মুহাদ্দিসিনদের মধ্যে হাফেজ সাহেব তো কেটা জানোই তোমরা, আরেকজন হাফেজ সাহেব আছে জরাতা আদিলের ইমাম, চিনো? হ্যাঁ, ইবনে হাজারের তো চিনোই। আরেকজন হাফেজ সাহেব আছে, যে হাফেজ সাহেবের নাম হলো হাফেজ জাহাবি, নাম শুনছ? হ্যাঁ, হাফেজ জাহাবি ও তাবিআহু তিলমিজুহু তাজউদ্দিন আস-সুবকি, তাজউদ্দিন সুবকি, হাফেজ জাহাবি। ওনাদের বক্তব্য হইল যে না, তাজরিদের কাজটা ইমাম নাসাই করছেন না, তাজরিদের কাজটা করছেন ইমাম নাসাইর ছাত্র আবু বকর ইবনুস সুন্নি। এটা করছে আবু বকর ইবনুস সুন্নি। এটা হলো ওনার মত। এটার পক্ষে যথেষ্ট লোক বল আছে, অনেকের বক্তব্য এটা। সেটা বললে সুনানে নাসাই বললে বলতে পারো, বা সুনানে সুন্নিও কয়ে ফেলতে পারো। বাকি তখনও সুনানে নাসাই বলা যায়, কারণ ইবনু সুন্নি যতই করুক, ইবনু সুন্নি তো আর তা বাপের বাড়িতে লই আইছে না। ইবনু সুন্নি তো সেই ইমামে নাসাইর যেই সুনানে কুবরা এটার থেকেই আনছে, কথা। তো যেই আনুক সুনানে নাসাই বলার নামটা এটা ইয়ে না, মানে আপত্তিকর না, চলনা না। বাকি ইমাম নাসাই করছেন এই বক্তব্যটা যদি সহি হয়, তাহলে এটা একদম পুরাপুরি সুনানে নাসাই, আদ্যপান্ত সুনানে নাসাই বলা চলে। আর হাফেজ জাহাবি আর তাজউদ্দিন সুবকিদের মত যদি ঠিক হয়, তাহলে মাঝখানে একটু ভেজাল ঢুকে আর বুঝছো। বাকি সুনানে নাসাই বললে ফেললে এটাতে তেমন কোনো সমস্যা হয় না, বলা হইতে পারে। এই হলো তোমাদের এই কিতাবের পরিচয়টা আমরা দিলাম। কিতাব বিষয়ে বুঝছো? এই বক্তব্যটা সবাই দিবা কালকে, এই কিতাব নিয়ে যে বক্তব্য দিলাম। এছাড়া আর কি কি কইছি সুনান, এটা আমাদের এই জায়গায় তো আলোচনা টপিক না।
এটা কোন হাদিসের কোন তবকার কারে কি কয়, মাসানিদ কারে কয়, মাজিম কারে কয়, এটা সব দুনিয়ার যত বেজাল আছে সব তিরমিজি আউয়ালের অধীনে এগুলি আমরা শূন্য থাকবো। আর বাকি যা আছে এটা অন্য জায়গায় এইসব তেমন টপিক না। বাকি এই কিতাবের পরিচয় বিষয়ে যে কথাটা বলছি সেটা অবশ্যই বলবো। আর যদি তোমাদের স্মরণ করে এর জন্য আমরা তোমাদের এবার বললাম আর কি, জামে কারে কয়, সুনান কারে কয়, এটা তো আমাদের বলা লাগছে অবধারিতভাবে, এই জন্য এটা বললাম। পাশাপাশি আলোচনা যেহেতু আসছে এই কারণে আমরা মাসানিদ আজিম এগুলি বলে লইলাম। মাসানিদ মানে সাহাবীর তারতিবে। মুসনাদে আহমদ মানে কি? মুসনাদে আহমদ মানে আবু হুরায়রার হাদিস যখন আনছে দুনিয়ার সব আবু হুরায়রার হাদিসই আনা হয়েছে। বুঝতে পারছো কথা? এই হলো কি মুসনাদ। বুঝছো কথা? এটা মুআজাম নাম শুনছো? মুআজামে তবরানি, হ্যাঁ তবারি, এগুলি এই মুআজাম মানে হলো শায়েখের নামে। শায়েখের নামে মানে মানে উনি ওনার যে এই যে মনে করো সবচেয়ে বেশি কি পড়ছো? হ্যাঁ এবারে সবচেয়ে বেশি না বলছি, কোন মুসান্নিফের শায়েখের নাম সবচেয়ে বেশি পড়ছো তো? হ্যাঁ তিরমিজিতে মুহাম্মদ ইবনে বাশশার, মাহমুদ ইবনে গায়লান, কুতাইবা, এই নামগুলি প্রচুর আসে। কি মনে করো কুতাইবার হাদিস যখন আনছে সব কুতাইবার রেওয়ায়াত সব আনছে, এই হলো মুআজাম। সে কথা শায়েখের সিরিয়ালে আনলে মানে আমার এই শায়েখ থেকে যত হাদিস শুনছি এবার যেই অধ্যায়ের এই হলো মুআজাম। আবু হুরায়রা সাহাবীর হিসাবে এই সাহাবীর থেকে যখন কম ওনার সব কম যেই অধ্যায়ের হোক এবার এই হলো কি না মুসনাদ কি। আর সুনান তো বললাম। আহকামের হাদিসগুলির তারতিব যদি কি হয় আবু আবে ফিকিয়া অনুযায়ী হয় তাহলে। আর জামের ব্যাপারে বললাম এই 8টা বিষয় সংশ্লিষ্ট, সেই হলো জামে। এই কথাগুলি তোমরা পূর্বে শুনছ, সেই হিসাবে আমরা এত জোর দিতেছি না। সুনান নাসাইর যে বিষয়টা বললাম যে এটা কোথেকে আসছে কি কার বক্তব্য কি সেই বিষয়টা তোমরা আমাদের শোনাই বা কালকে সবাই। আচ্ছা ঠিক আছে।